قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة صدق الله العظيم সম্মানিত তাওহীদি জনতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন রহমতের নবী ঘোষণা দিয়েছেন। নবীজি নিজে বলেছেন, আমি রহমত, সারা পৃথিবীর জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, এমনকি হিন্দু সহকারে সমস্ত মানবতার জন্য রাসূল হলেন রহমত। আমাদের রহমতের নবী আমাদেরকে রহমত শিক্ষা দিয়েছেন। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলার জমিনে হিন্দু সহকারে সমস্ত ধর্মের অবলম্বীরা নিরাপদে মায়ের কোলে বসবাস করতেছে। আমাদের নবী শিক্ষা দিয়েছেন, হিন্দুদের নিরাপত্তা মুসলমানকে দিতে হবে। তাই আমরা নবীর শিক্ষা শিক্ষিত হইয়া সমস্ত হিন্দু সহকারে সমস্ত ধর্ম অবলম্বীদের আমরা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ নিয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ সহকারে, বাংলাদেশের হিন্দু সহকারে সমস্ত ধর্মাবলম্বীরা নিরাপদে বসবাস করতেছে এবং বসবাস করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই রহমতের নবীকে নিয়ে হিন্দু রামগীতি রানা ঋষিতা রানা সহকারে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। তারা বুঝতে পারে না, রাসূল যদি এই পৃথিবীতে না হতো, রামগীতি রানা এই পৃথিবীর মুখ দেখতো না। রাসূলের সম্মানে তুমি এই পৃথিবীর এত অবদান দেখেছো, সেই রাসূলকে নিয়ে তুমি এই কটূক্তি করার সাহস কোথায় থেকে পেয়েছো? যে আমাদের রাসূল যেভাবে আমাদেরকে রহমত শিক্ষা দিয়েছেন, এইভাবে তার প্রতিবাদ করতে শিক্ষা দিয়েছেন। যে মুখে রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, সেই মুখে দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাসূলকে নিয়ে মুসলমানের দিকে চোখ নিয়ে তাকানো হবে, মুসলমান তাদের চোখ আঙ্গুল দিয়ে বাহির করতে প্রস্তুত আছে। এই জন্য সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকে রাসূলকে নিয়ে রাসূলের কটূক্তির প্রতিবাদ করতেছি। অবশেষে আমি ভারতের প্রশাসন মোদী সাহেবকে অনুরোধ করব, আপনি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, অথবা বাংলাদেশের তাওহীদি জনতা ইনশাআল্লাহ ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। রাসূলের ইজ্জত অক্ষুণ্ণ রাখবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।